বিশ্বের মধ্যে দক্ষিণ কোরিয়ার মানুষ সবথেকে বেশি ঝাল খেয়ে থাকে। দেশটির বিখ্যাত লাল মরিচ বা গোচু বিশ্বের অন্যতম ঝাল মরিচ হিসেবে পরিচিত। এই মরিচগুলো মূলত গিয়াংসাং এবং চুংচিয়ং অঞ্চলে বেশি চাষ করা হয়। কোরিয়ায় উৎপাদিত এই মরিচগুলো দেখতে বাংলাদেশের সাধারণ মরিচের তুলনায় একেবারেই আলাদা। বাংলাদেশের মরিচ সাধারণত ছোট আকৃতির হলেও কোরিয়ার এই মরিচগুলো অনেক সময় 7 থেকে 8 ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে। সবচেয়ে অবাক করার বিষয় হলো কোরিয়ার মানুষ বলতে গেলে কাঁচামরিচ খায়ই না। তারা মরিচ সম্পূর্ণ লাল ও পেকে যাওয়ার পরই গাছ থেকে সংগ্রহ করে থাকে। তার থেকেও অবাক করা ব্যাপার হলো তারা এই মরিচকে ব্যবহার করে ফ্যাক্টরিতে এমন সব পণ্য বানিয়ে থাকে যা বাঙালিরা চিন্তাতেও আনে না। দক্ষিণ কোরিয়ায় মরিচ চাষের পদ্ধতি বাংলাদেশের মরিচ চাষের থেকে একেবারেই আলাদা। কৃষকরা প্রথমে জমিকে গভীরভাবে চাষ করে এবং তারপর উঁচু বেড তৈরি করেন যাতে অতিরিক্ত পানি জমে না থাকে। কোরিয়ার কৃষকরা সাধারণত উন্নত মানের এবং বিশেষভাবে নির্বাচিত বীজ ব্যবহার করেন, যেগুলো বহু বছর ধরে গবেষণার মাধ্যমে তৈরি করা হয়েছে। এসব বীজ থেকে উৎপাদিত মরিচের রং উজ্জ্বল লাল হয় এবং ঝালও সাধারণ মরিচের তুলনায় কয়েক গুণ বেশি হয়। কোরিয়ার এই বিশেষ জাতের মরিচ বিশ্বের অন্য কোনো দেশে খুব একটা দেখা যায় না। মরিচ সম্পূর্ণ পেকে উজ্জ্বল লাল রং আসার পর কৃষকরা খুব সতর্কতার সঙ্গে তা সংগ্রহ করেন। এরপর ভালো এবং খারাপ মরিচ আলাদা করা হয়। যেসব মরিচে দাগ, পচন বা কোনো ধরনের ক্ষতি থাকে সেগুলো বাদ দেওয়া হয়। বাছাই করে উন্নত মানের মরিচ বড় ট্রে বা ঝুড়িতে করে শুকানোর স্থানে নিয়ে যাওয়া হয়। ঐতিহ্যগতভাবে অনেক এলাকায় পরিষ্কার প্লাস্টিকের শীট অথবা বাঁশের তৈরি চাটাইয়ের উপর মরিচ ছড়িয়ে রোদে শুকানো হয়। টানা 5 থেকে 7 দিন সূর্যের আলোতে ধীরে ধীরে মরিচ শুকিয়ে নেওয়া হয়। সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর মরিচ বস্তাবন্দি করে কারখানায় পাঠানো হয়। কারখানায় পৌঁছানোর পর প্রথমে মরিচগুলো অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হয়। ধুলাবালি, ডাটা বা অন্য অপ্রয়োজনীয় অংশ আলাদা করা হয়। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে আবার নিয়ন্ত্রিত তাপমাত্রায় শুকানো হয়। আশ্চর্যের ব্যাপার হলো কোরিয়ার মানুষরা এই মরিচ বিভিন্নভাবে খেয়ে থাকে। তারা খাবারের সাথে সরাসরি মরিচের গুঁড়ো মিশিয়ে খায়, কোথাও মরিচের পেস্ট বানিয়ে খায়, আবার কোথাও এই মরিচের আচার তৈরি করা হয়। কোরিয়ার বিখ্যাত মরিচের গুঁড়া বা গোচুগারু তৈরির জন্য প্রথমে শুকনা মরিচের ডাটা সরিয়ে ফেলা হয়। তারপর শক্তিশালী গ্রাইন্ডার মেশিনে মরিচ গুঁড়ো করা হয়। কিছু ক্ষেত্রে মোটা দানার গুঁড়া তৈরি করা হয়, যা কিমচি তৈরির জন্য ব্যবহার করা হয়। আবার অনেক ক্ষেত্রে একেবারে মিহি গুঁড়ো তৈরি করা হয়, যা বিভিন্ন স্যুপ এবং রান্নায় ব্যবহৃত হয়। এরপর চালনির মাধ্যমে বড় কণাগুলোকে আলাদা করা হয় এবং আধুনিক প্যাকেজিংয়ের মেশিনের মাধ্যমে নির্দিষ্ট ওজন অনুযায়ী প্যাকেটজাত করা হয়। বিশুদ্ধ মরিচের সস তৈরির জন্য প্রথমে শুকনো মরিচ গুঁড়ো করে তার সঙ্গে নির্দিষ্ট পরিমাণ পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করা হয়। এরপর এই মিশ্রণ বিশাল স্টেইনলেস স্টিলের ট্যাঙ্কে নিয়ে উচ্চগতির মিক্সারের মাধ্যমে সমানভাবে মেশানো হয়। তারপর এই মিশ্রণকে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। এতে করে সম্পূর্ণ মিশ্রণ জীবাণুমুক্ত হয়ে যায়। এরপর বিশেষ মেশিনের মাধ্যমে সসকে আরও মসৃণ করা হয়। তারপর সম্পূর্ণ স্বয়ংক্রিয় লাইনের মাধ্যমে বোতলে ভরা হয় এবং প্রতিটি বোতল শক্তভাবে সিল করা হয়। লেভেল লাগানোর পর পরীক্ষাগারে রং, ঘনত্ব, ঝালের মাত্রা এবং নিরাপত্তা পরীক্ষা করা হয়। দক্ষিণ কোরিয়ায় মরিচ দিয়ে বিশেষ ধরনের আচার তৈরি করা হয়ে থাকে। এই আচার তৈরির জন্য প্রথমে উন্নত মানের তাজা অথবা শুকনো মরিচ নির্বাচন করা হয়। তারপর সেগুলো ধুয়ে পরিষ্কার করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ছোট ছোট টুকরা করা হয়। এরপর বড় মিক্সিং ইউনিটে বিভিন্ন উপাদানের সঙ্গে মরিচ মিশিয়ে বিশেষ মিশ্রণ তৈরি করা হয়ে থাকে। এই মিশ্রণ কিছুদিন বিশেষ সংরক্ষণ পাত্রে রাখা হয় যাতে ধীরে ধীরে এর স্বাদ আরও বাড়তে থাকে। নির্দিষ্ট সময় শেষে আচারকে কাচের বোতল বা প্লাস্টিকের পাত্রে ভরা হয় এবং সম্পূর্ণভাবে সিল করা হয়। এরপর এই মরিচ বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয়। সাধারণত এই ধরনের মরিচ বিশ্বের বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে কোরিয়ান খাবারের সাথে সার্ভ করা হয়ে থাকে। বিশেষ করে রামেন, সুশি জাতীয় খাবারের সাথে সার্ভ করা হয়। ঝালপ্রেমী মানুষরা এই ধরনের ঝাল খেতে বেশি পছন্দ করেন।